আসসালামু আলাইকুম। আপনি যারা কোডিং করতেছেন বা ওয়েব ডেভেলপমেন্টে আছেন তাদের জন্য কোডিংদের জন্য ইমিডিয়েটলি কিভাবে আপনার টেবিল HTML CSS দিয়ে বানাতে পারেন সেই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, আর যে কোনো মুহূর্তে আপনি একটা সফটওয়্যার বানাবেন, সফটওয়্যার ডেভেলপ করবেন, আপনি PHP, তারপরে জাভাস্ক্রিপ্ট, পাইথন, সি প্লাস প্লাস যাই শিখেন না কেন আপনাকে তো সফটওয়্যার বানাতে হবে। তো সেই সফটওয়্যার বানানোর সময় একটা টেবিল ইমিডিয়েটলি যেন আপনার সবসময় হাতের মুঠো থাকে, আপনি জট করে বানাতে পারেন। সেই জন্য আমি এই জিনিসটা দেখাবো একেবারেই সিম্পল ভাবে। আমি দেখেন একটা HTML পেজ নিচ্ছি, এই যে HTML পেজ নিয়ে বডির ভিতরে খালি লিখছি টেবিল, টেবিল ওপেন ট্যাগ, টেবিল ক্লোজ ট্যাগ, ঠিক আছে? আর আমি এখানে বইলা দিছি যে টিআর মানে কি, টিআর মানে হলো টেবিল রো, কতগুলো রো হবে, ঠিক আছে? ওপেন উইথ লাইভ সার্ভার আমি দেখাইতেছি আপনারে, দেখেন। আমরা যদি এটাকে ছোট করি তাহলে এখানে ক্লিক করি, তারপরে এটাকে এখানে নিয়ে আসি, ধরেন আমরা আপনাকে আমি দেখাচ্ছি কোনটার কি, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? দেখেন, আমরা একটা টেবিল পুরাটা এইটা হইছে পুরাটা হচ্ছে গিয়ে টেবিল। বর্ডার দিছি, বর্ডার ইকুয়াল 4। বর্ডার মানে বলতে এই যে এই বর্ডারটা, যে এই যে এটার যে একটা বর্ডার আছে না, এই টেবিলের যে বর্ডার, এই বর্ডারটা দেওয়া হয়েছে, হ্যাঁ। আর টিএস মানে টেবিল ডাটা, টিডি মানে টেবিল ডাটা, টিএস মানে টেবিল হেড, টেবিলের হেড। দেখেন একটা টেবিলের ভিতরে যে লেখাগুলো আছে না, এই যে এগুলি সব হলো টেবিল ডাটা মানে টিএইচ। আর এই যে এটা হচ্ছে কলাম, এই যে এইদিকে এটা হচ্ছে কলাম। আর এই যে আইডি বরাবর যে টেবিল হেডার আছে না, টেবিলের হেড একদম টেবিলের উপরে, এটা হলো গিয়া একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, পাঁচটা রো, ছয়টা রো। রো কি দিয়ে লিখছি? টি আর। দেখেন টিআর এর ভিতরে লিখছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এই যে এটা হলো রো আর এটা হলো হেড, হ্যাঁ। টিআর টেবিল রো, রো এর মধ্যে প্রথমে নিলাম একটা, তারপরে আসেন আবার আরেকটা টিআর নিবেন, এই যে একের জন্য এই যে 1 লিখছি, আহমেদ 80, 90, 96, 90 এত ধরেন, এই যে এটা হলো রো নাম্বার 2, ঠিক আছে? এটা হলো রো নাম্বার 2, এই যে রো নাম্বার 2 এ আইডি নাম্বার 1, তাহলে একটা টি। আবার তাহলে নিচের জন্য আরেকটা টিআর, দেখেন টিআর 2 নাম্বারের জন্য, 3 নাম্বারের জন্য আরেকটা টিআর, খালি কপি পেস্ট করে একেবারে আপনি 5 নাম্বার পর্যন্ত যাবেন, দেখেন 5 নাম্বার পর্যন্ত হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হয়, একটা টিআর নিতে হয়, টিআর প্রথম একটা টেবিল নিব, তারপর একটা টিআর নিব, টিআর এর ভিতরে টিএইচ, প্রথমটাই শুধু টিএইচ, বাকিগুলো টিডি, সব টেবিলের ডাটা, টিডি টিডি টিডি, টিডির ভিতরে 6টা করে ডেটা নিব, বাট রো তো আমি আগেই নিয়ে নিছি, তাই না? তো এই জিনিসটা একেবারে সিম্পল ভাবে আপনি কিভাবে লিখতে পারেন, আমি আপনার একটু তরিকা দেখাই দিই কিভাবে লিখবেন। দেখেন, প্রথম তো দিবেন টেবিল, TABLE টেবিল লিখলাম, এন্টার দেন। ওকে, এন্টার দেওয়ার পরে ঠিক আছে, একটা টেবিল নেবেন প্রথম, কথা বুঝেন, একটা টেবিল আমি যেভাবে দেখাইতেছি আপনি এইভাবে করলে আপনি পারবেন, আর কিছু লাগবে না, শিখা লাগবে টেবিল শিখতে এমন কিছু না, ঠিক আছে? 14 দিন এটার পিছে সময় নষ্ট করে লাভ নাই, একটা দিন খালি বুঝলে হবে। একটা টেবিলের ট্যাগ, ওপেন ট্যাগ, ক্লোজ ট্যাগ, এন্টার দেন। পরে টেবিলের এইখানে লিখবেন বর্ডার, লাল হোক, সাদা হোক, কালা হোক, কিছু আসে যায় না, বর্ডার, ঠিক আছে? বর্ডার দিলেন 2, জাস্ট, আর কিছু না, ধরেন 2 দিলাম আমি, দিলাম, তাহলে আমার একটা বর্ডার হয়ে গেল। হুম, তারপরে এইখানে এসে আমি প্রথম কি নিব, রো নিব, কয়টা, টিআর, একটা রো নিলাম। রো এর ভিতরে কি নিব, রো এর ভিতরে নিব টেবিল হেড, টিএইচ, টেবিল হেড নিলাম। টেবিল হেডে প্রথমে লিখবেন আইডি, লিখলাম, ভালো কথা। তারপরে আইডি লেখেন, না একটা কাজ করেন, আমরা 6টা নিছি না এখানে, আপনি 6টা নেন আগে, পরে লিখবেন, এই যে এরকম অল্টার শিফট ধরে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তো এখানে টেবিলটা ফিল করে, এই দেখেন এইদিকে হয়ে যেতেছে, দেখছেন? এখানে লিখবেন, কি লিখবেন, আইডি, আইডি। তারপরে নিচে এখানে কি লিখবেন আপনি, এখানে লিখবেন নেম, এনে আমি নেম। তারপরে সাবজেক্টের নাম্বার দিয়ে দেন, ধরেন এইখানে এসে
কি পাইছে ধরেন 70, ঠিক আছে, 90, 80, 70, তারপরে ধরেন 80। এই যে দেখেন, আপনি এরকম লিখবেন। তাহলে আমার টেবিল হেড, ধরো আমি কি লিখলাম, টেবিল হেড নেম না তো, কি হবে, নাম্বার তো পরেরটাই হবে, এখানে হবে বাংলা, ঠিক আছে, তারপরে এখানে হবে ইংলিশ, ENGLISH, ইংলিশ। আর কি জানি রয়েছে বাকি, আইডি লিখছি, নেম লিখছি, বাংলা, ইংলিশ, তারপরে এখানে লেখেন MATH, ম্যাথ, আইডি, নেম, বাংলা, ইংলিশ, ম্যাথ, বাংলা, ইংলিশ, ম্যাথ লিখলাম, আইসিটি লিখলাম। একটা বেশি হয় কে, আমি কি কয়টা দিছি, একটা 7টা দিয়ে ফেলছি, তাই না? ওকে, দেখেন এখানে এই যে এই জিনিসটা হয়ে গেছে। এখন আমি টেবিল হেড লিখছি, তাই না? এখন হবে গিয়া নিচে আরেকটা রো নিব আমরা, টিয়ার। ওকে, এটাও নিব 6টা, যেহেতু এখানে হেড নিছি 6টা, তাহলে এইটাও কিন্তু 6টা, এটা মনে রাখতে হবে। এখানে 6টা নেবেন, হ্যাঁ, 6টা নিয়ে আপনি নাম্বার বসায় দেন এখানে, আমি একসাথে বসায় দিই বোঝার জন্য, সময়ের জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একসাথে একটা নাম্বার বসায় দিলাম 90 ধরুন। দেওয়ার সাথে সাথে এই দেখেন এখানে 90 90 90 90 হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি তো এইভাবে নিব না, আমি নিব এই যে এইভাবে। আর একটা টিয়ার নেন, টিয়ার, ঠিক আছে, দিলাম, টিয়ার দিলাম, এখানে আসেন, টিটি দিলাম, টেবিল হেড দিবেন, টেবিল হেড দিয়া পরে এখানে লিখবেন 6টা, ঠিক আছে, এই যে। তারপরে নাহলে কিন্তু যাবে না, ওই যে মিস্টেকের পরে কি হয়েছিল দেখছেন, ধরেন 90, হুম, ধরুন এখানে 90 লেখেন, সবটিতে আমি একই নাম্বার দিয়ে, পরে আপনারা চেঞ্জ করেন, এটাতে যান, এটা 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 আমি একসাথে 90 লিখলাম সবটিতে। দেখেন সবগুলোতে 90 হয়ে গেছে না? আমার ঘর কিন্তু ঠিকই আছে, কিন্তু আমার তো উপরেরটা 90 না, উপরে হবে নাম্বার 1, আর এটাতে হবে নেম, নেমের ঘরে অন্য যে কোনো নাম হতে পারে, নেমের নিচে আসবে না, নেমের নিচে কি হতে পারে, ক্রেম, হোয়াটএভার। দেখেন এখানে করিম হয়ে গেছে, এখানে আইডি নাম্বার, নেমের নিচে নেম, সাবজেক্টের নিচে সাবজেক্ট। এখন আমরা কি করব, সেম জিনিসটা কপি করব, ধরুন কন্ট্রোল সি, 1 2 3 4 5, আপনি যে কটা চান এ কটা কপি নেন, বাস এটুকুই তো কাজ, হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু আর না। দেখেন আর টেবিল হয়ে গেছে, এই যে, তো যতগুলো নিতে পারেন এটা, ঠিক আছে। তাহলে আমরা কি ফাইনালি কিভাবে টেবিল বানাবো, এখন আউটপুট দেখার দরকার নাই, পকেটে রাখবেন, ধরেন আমি এখানে ফাইনালি দেখাচ্ছি, এই যে, ধরেন আমি এখানে প্রথম একটা টেবিল লিখব, ঠিক আছে, এন্টার দিবেন, হয়ে গেল টেবিল, তারপরে টিআর হয়ে গেল, ঠিক আছে, টিআর এর ভিতরে কি লিখবো, টিএস, টেবিল হেড, ওকে, টেবিল হেড দিব কয়টা, 4টা 5টা 6টা, আমরা যে কয়টা দিতে পারি আপনার ইচ্ছা, 1 2 3 4 5 6টা দিলাম। 6টা দেওয়ার পরে আমরা কি করব, এটাকে কপি করব আবার, ধরেন আপনি এই যে সেম জিনিসটা আমরা কন্ট্রোল সি, এটা দেখা দিচ্ছি সংক্ষেপে কেমনে করবেন, 1টা 2টা 3টা 4টা 5টা, ওকে, টিএইচ না, সরি, এটা ঠিক আছে, আমরা এইখানে টিএইচ তো দিব কয়টা, 6টা, 6টা দিলাম, তারপর আবার টিআর,
নিলাম, এটার ভিতরে টিডি দিব, ঠিক আছে, টিএইচ না, টিএইচ দ্য টেবিল হেড। তো এটা দিব একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা দিলাম। তারপর আবার কি করব, এটাকে ধরবো, কন্ট্রোল সি দিব, দিয়ে আবার কি করব, এন্টার দিব, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দেন সমস্যা কি, পাঁচটা দিতে পারেন, ছটা দিতে পারেন, ছটা। ওকে, এখন কি করব আমরা, টেবিল, এই যে এখন আমরা এটাতে টেবিলের মধ্যে এইখানে লিখব টেবিল হেড, এটাতে লিখবো আইডি, খালি লেখার পড়া, তাই না? তারপরে নেম, বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, সিম্পল। তারপরে এখানে এটা দিবেন 1 নাম্বার, এনে দিবেন নেম, কামাল, এগুলিতে নাম্বার বসায় দিবেন আপনার। এটাতে দিলেন 2, জাম, একটা নাম লিখবেন। তারপরে এটাতে দিলেন 3, তারপরে এটাতে দিলেন 4, এটাতে দিলেন 5, এটাতে দিলেন 6, ঠিক আছে, এটাতে দিলেন 7, কোনো সমস্যা নেই। 7 দিয়ে প্রত্যেকটা নাম লিখবেন আর খালি নাম্বার বসায় দিবেন, দ্যাটস ইট। তো এটা মুখস্থ হয়ে গেল না? আমি 3 বার করলাম এটা আপনাকে মনে রাখার জন্য। ঠিক আছে, একটা টেবিল নেবেন, টেবিলের ভিতরে প্রথম টিআর নেবেন, টিআর এর ভিতরে টিএস নেবেন, তারপরে কি আবার নেবেন টিআর, টিআর নিয়ে ওটার ভিতরে নেবেন টিডি, টিডি নিয়ে পুরো কপি কপি করে বাস আপনার কমপ্লিট হয়ে গেল। এটা কি কঠিন কিছু? এটা আপনাদের বানাতে হবে ইনস্ট্যান্টলি। এই যে আমি নাম্বার লিখলে তো হয়ে যেত, তাই না? আমি তো লিখি নাই। ওকে, আর দয়া করে এখানে একটা বর্ডার দিয়ে দিবেন, এই যে আমি যেটা লিখলাম টেবিলের ভিতরে এসে বর্ডার দিয়ে দিবেন, বর্ডার ফ্রি টিএক্স নাম, বর্ডার 3 দিলে বা 2 দেন, 3 দেন, একই কথা। দেওয়ার সাথে সাথে দেখেন বর্ডার হয়ে গেছে। কত সহজ না টেবিল আঁকা? এটা লাগবে, সবাই যারাই কোডিং করেন তাদের লাগবে 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 100%। ওকে, ভিডিও মাত্র 2-3 মিনিটের ভিডিও, আমি আপনাদের বোঝার জন্য প্রথম ভিডিওটা দিলাম, এক ভিডিওতে টেবিল কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।